যদি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করেন তাহলে কোনো শক্তি তোমাদের পরাজিত করতে পারবে না, আর তিনি যদি তোমাদের পরিত্যাগ করেন তাহলে এখানে এমন কোন শক্তি আছে যে অতঃপর তোমাদের কোন রকম সাহায্য করতে পারে? কাজেই আল্লাহর উপর যারা ঈমান আনে তাদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। কোন নবীর পক্ষে কোন বস্তুর খেয়ানত করা সম্ভবই নয়। হ্যাঁ, মানুষের মধ্যে কেউ যদি কিছু খেয়ানত করে তাহলে কিয়ামতের দিন সে ব্যক্তিকে তার খেয়ানতের সে বস্তু সহ আল্লাহর দরবারে হাজির হতে হবে। অতঃপর প্রত্যেককেই তার অর্জিত ভালো মন্দের পাওনা সঠিকভাবে আদায় করে দেয়া হবে। সেদিন তাদের কারো ওপর অবিচার করা হবে না। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণ করে তার সাথে কিভাবে সে ব্যক্তির তুলনা করা যায়? যে আল্লাহর বিরোধী পথে চলে শুধু তার ক্রোধই অর্জন করেছে, তার এমন ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হবে একমাত্র বাসস্থান, আর তা হবে সত্যিই একটি নিকৃষ্ট আশ্রয়স্থল। এরা নিজ নিজ আমল অনুযায়ী আল্লাহর কাছে বিভিন্ন স্তরে বিভক্ত হবে। আল্লাহ তাআলা এদের সব ধরনের কার্যকলাপের উপর সজাগ দৃষ্টি রাখেন। আল্লাহ তাআলা অবশ্যই তাঁর ঈমানদার বান্দাদের উপর এই অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মাঝ থেকে একজন ব্যক্তিকে রসুল করে পাঠিয়েছেন, যে তাদের কাছে আল্লাহর কিতাবের আয়াতসমূহ পড়ে শোনায় এবং সে অনুযায়ী সে তাদের জীবনকে পরিশুদ্ধ করে। সর্বোপরি সে নবী তাদের আল্লাহর কিতাব ও তাঁর গ্রন্থলব্ধ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয়। অথচ এরা সবাই ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত ছিল। যখনই তোমাদের উপর ওহদ যুদ্ধের বিপদ নেমে এলো তখনই তোমরা বলতে শুরু করলে, পরাজয়ের এই বিপদ কিভাবে এলো, কার দোষে এলো? অথচ বদরের যুদ্ধে এর চাইতে দ্বিগুণ পরাজয়ের বিপদ তো তোমরাই তাদের ঘটিয়েছিলে। হে নবী, তুমি বলো, এটা এসেছে তোমাদের নিজেদের কারণে